30টা ছাগল নিয়ে তিনি বিপদে পড়ে যায়। যে ছাগল নিয়ে এখন কি করবো আমরা, আমাদের তো ঝাড়ফুঁক করে এই টাকা নেওয়া যাবে কি যাবে না, খাওয়া যাবে কি যাবে না, মাসালা জানা নেই। তারা 30টি ছাগল রেখে দিল। এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলা আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কিভাবে জানলে যে এই সূরা ফাতিহা ঝাড়ফুঁক করলে বিষ নেমে যায়? আমার মনে হলো যে না, সূরা যেহেতু কোরআন শেফা, এই জন্য আমি সূরা ফাতিহা 7 বার পড়েছি, তার বিষ নেমে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ছাগলগুলো খেতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শুধু খাও না, আমার জন্য একটা অংশ রেখে দিও। তো এখান থেকে যে বিষয়টা শিক্ষণীয়, এই যে দেখেন কোরআন, তার একটা বিশ্বাস ছিল যে আল্লাহর পক্ষ থেকে এটা বাণী, এটা শুধু পড়ার জন্য আসে নাই, বরং এটা চিকিৎসার জন্য ব্যবহার হয়। কেউ যদি চিকিৎসার নিয়তে এই আয়াতগুলো পাঠ করে, এমন হতে পারে তার রোগ, দেহের ভিতরে এমন কিছু রোগ আছে সে জানে না, কিন্তু কোরআন আয়াত পড়ার কারণে তার এই রোগটা ভালো হয়ে যাবে। আমি সৌদি আরবে একটা খুতবায় আমি শুনেছিলাম এই ধরনের কথা, যে একজন আলেম, তিনি ক্যান্সার রোগে আক্রান্ত। তো দীর্ঘদিন মেডিকেলে তিনি ট্রিটমেন্ট নিয়েছেন, চিকিৎসা করছেন। সর্বশেষ চিকিৎসা নেওয়ার পর ডাক্তার বলছেন, আপনার বর্তমানে যে বডি কন্ডিশন, এই ক্যান্সারের কারণে আপনার সর্বোচ্চ আপনি 6 মাস বাঁচতে পারবেন। তো এখন অতিরিক্ত চিকিৎসা নিয়ে অর্থ খরচ। ফোন নিয়ে এসে কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হুজুর, ইস্তেখারার দোয়াটা কইলে ভালো, খুশি ইস্তেখারার দোয়াটা ইস্তেখারা করলে কি দোয়া পড়তে হয়? ইস্তেখারা দোয়া কালকে না বললাম গোটাটাই। জি জি, আমাদের সাথে আমি শুনছি না হুজুর, বলে দিলে ভালো দোয়া। জি, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একসময় আমরা জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। শেখ জি, আমরা আলোচনায় যাই। জি, আলোচনায় যাই। আমরা আমি বলছিলাম যে সৌদি আরবের একজন আলেম, শেখ আরেকটা ফোন দিয়ে আসে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি জি, ওদের আমার একটা প্রশ্ন হয়েছে যে মানুষ যখন শুক্রবারে মসজিদে যায়, তখন যারা পুরা কাতারগুলা ভরে যায়, তো অনেকে কি করে পিছন থেকে যায়, তারা দেখতে সব সিরিয়াল ভরে গেছে, তারপরে সবাই ঢেকে দিয়ে সামনে কাতার যাইতে চেষ্টা করে। সেটা জানতে চাইছিলাম। জি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক, আমরা আলোচনা যাই ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ একসঙ্গে অনেকগুলো প্রশ্ন ইনশাআল্লাহ। তো তিনি যখন জানতে পারলেন ডাক্তারের মাধ্যমে যে আমি 6 মাস বাঁচবো আর আমার হায়াত নেই, হয়তো বা কন্ডিশন অনুযায়ী আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তিনি ওষুধ সেবন করা বাদ দিলেন। তিনি আল্লাহর দিকে বেশি ধাবিত হলেন। প্রত্যেক সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে লাগলেন। এইভাবে করতে 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 দেখা যায় 1 বছর পার হয়ে গেল, কিন্তু তিনি জীবিত আছেন, তার শারীরিক কন্ডিশন অবস্থা আরো ভালো হতে লাগলো। তো তিনি একবার কৌতূহলের সাথে ডাক্তার কাছে আবারও গেলেন, যে ডাক্তার বললেন যে আমি পৃথিবীতে আর 6 মাস সর্বোচ্চ বাঁচবো মেডিকেল সায়েন্সের গবেষণা অনুপাতে। তো আমার আলহামদুলিল্লাহ এখনো তো বেঁচে আছে, আসলে ভিতরে কি অবস্থা। তো তিনি সেম ডাক্তারের কাছে গেলেন, যাওয়ার পর কাগজগুলো সাবমিট করলেন। আগের কাগজই দেখতেছি, কাগজ তো আমারই, এটা আমি তো সর্বশেষ তাকে ফেরত দিয়েছি। আপনি এখনো বেঁচে আছেন, অনেকক্ষণ তার দিকে চেয়ে থেকেছেন। তো তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় চিকিৎসা গ্রহণ করেছেন, কোন বিশেষজ্ঞ আপনার এই তত্ত্বাবধানে ছিল? তো তিনি বললেন যে আসলে আপনার কাছ থেকে আমি শোনার পর বাসায় চলে যাই, যেহেতু পৃথিবীতে আমার হায়াত নেই, পরকাল আমাকে গমন করতে হবে, আমি আল্লাহর মুখী হলাম, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছি, সিয়াম পালন করেছি, আর তাহাজ্জুদের নামাজ পড়েছি। এই 3টা মেডিসিন ছাড়া আমি কিছু করি নাই। তখন তিনি বললেন, কোরআন আসলে সত্য, কোরআন যে আপনি পড়েছেন, এই কোরআনের কোন এক আয়াত আপনার এই ক্যান্সারের রোগকে ভালো করে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া আপনি যখন কোরআনকে মেডিসিন হিসাবে আপনি পড়বেন, তেলাওয়াত করবেন, এটা কিন্তু আপনার উপকার আসবে। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, দেখবেন এখন বর্তমান সমাজে কোরআনটা যেন শুধুমাত্র আলেম শ্রেণীদের জন্য এটা সীমাবদ্ধ হয়ে গেছে। এই জন্য বাইরে থেকে দেখবেন হুজুরদের কাছে অনেক মা বোনরা আসে যে আমার সন্তানটাকে একটু ঝেড়ে দেন। সেখানে আমরা কিছু ফোন নেই, একটা ফোন আসছে, তারপর ইনশাআল্লাহ শুনবো আমরা। আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম সালাম। জি মুহতারাম, আমি বলছিলাম একটা প্রশ্ন, যে এখানে একটা হাদিস পেশ করা হয় যে মসজিদে সালাতের ক্ষেত্রে যে অন্ধ ব্যক্তিকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে যেতে বলেছে যতক্ষণ আযান শুনতে পাই। এখন যে প্রযুক্তি, সেটা 10 কিলোমিটার দূরেও মসজিদ থাকলে আযান আমরা শুনতে পাই, তো কতটুক মানে মসজিদ কত দূর হলে মানে না গেলে চলবে? জি জি, আমাদের সাথেই থাকবেন শেখ, আমরা জবাবগুলো ইনশাআল্লাহ দিয়ে দিই।
জি ওই যে আমাদের ইস্তেখারার দোয়া ভাই জানতে চেয়েছিলেন, একটু শোনাই দেন। জি, ইস্তেখারা যে দোয়াটা আছে, প্রথমে আপনি ইশার সলাতের পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে কিবলামুখী বসেই 2 হাত উঠিয়ে এই দোয়াটা আপনি পড়বেন যে আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক। আমি আপনাদের শোনানোর জন্য এটা বলছি, তবে আমি বললেই যে আপনার মুখস্থ হয়ে যাবে বিষয়টি এমন না, না। না, না। অবশ্যই আপনি একটা বই সংগ্রহ করে যেখানে উচ্চারণ লেখা আছে জি, দোয়ার আপনারা বই, অবশ্যই দোয়া বইগুলো সংগ্রহ করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাঈনুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر বলার পরে আপনি যে উদ্দেশ্যে ইস্তেখারা করতেছেন, যে বিবাহ করতে যাচ্ছেন তখন বিবাহের নামটা বলবেন, ব্যবসা করতে যাচ্ছেন ব্যবসার নাম বলবেন, হ্যাঁ, যে কোনো কাজ করতে যাচ্ছেন সেই বিষয়ের নামটা তখন আপনি এখানে উল্লেখ করবেন। জি, যে أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري وعاجلي وآجلي فاصرفه عني واصرفني عنه واقدر لي خير حيث كان ثم رضني به। এই দোয়াটা পড়লে হয়। আরেকটা অংশ রয়েছে যে আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাকদুরহু লি সুম্মা বারিক লি ফিহি। এই অংশটাও যুক্ত করে দিতে এটা হবে। হওয়ার জন্য না হওয়ার জন্য? না হওয়ার জন্য। জি জি, শেখ জাযাকাল্লাহ খাইর। আমরা পরের প্রশ্নে যাই। ওই যে শুক্রবারের পিছন থেকে মানুষ সামনে যেতে চায়, মানুষের কাঁধ ডিঙিয়ে এই বিষয়টা ইতিপূর্বে আলহামদুলিল্লাহ এই প্রশ্ন উত্তর আমরা ফোন নিয়ে নিই, তারপর ইনশাআল্লাহ জবাব জি দিব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি বলুন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। জি বলো। হ্যাঁ, নবীজির উপরে যে খন্ড খন্ড ভাবে যে আয়াত নাজিল, কোরআন নাজিল হয়েছিল, যে লাইলাতুল কদরে যে কোরআন একসাথে নাজিল হয়েছিল কিনা, এটা একটু বুঝিয়ে বলবেন। জি অবশ্যই। জি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। স্যার আপনার কি ওই যে মানে বলেন। জি বলছি যে আপনাদের ওই যে লাইভ কি চলছে এখানে, অন্য একটা মানে লাইভ চলছে কিনা তাই বলছি, কিন্তু অন্য একটা লাইভ দেখাচ্ছে। কোথায়? ফেসবুক। না ফেসবুক লাইভ চলছে তো আমাদের, ভালো করে দেখেন আপনি। ভালো করে দেখেন পেয়ে যাবে। হ্যাঁ চলছে, আগের গুলোই কিন্তু দেখতেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। আমার একটু সময় দিবে, একটু আসসালামু 1 মিনিট। আলাইকুম। জি ভাই বলুন। হুজুর, হ্যাঁ, এই যে মনে করেন আল্লাহ তাআলা রাসূল আমাদের নবী, বুঝছেন? এখন আমাদের নবী নিয়ে অনেকে অনেক কথা কয়। আমি মনে করি অনেক মিডিয়াতে শুনি প্রশ্নটি, হ্যাঁ। আমার মনে হয় এদের আইনে প্রকাশিত বলে নয় হত্যা করা উচিত, না পুরা দেওয়া উচিত। ফেসবুকে আল্লাহ কি উঠে নাকি মাজার তাকে পুরা দেওয়া হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা কি কোন অ্যাঙ্গেলে বলে আপনি একটু বুঝে এদের কি মুশরিক না মানুষ না অন্য কিছু নাকি নাস্তিক? বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকবেন। ঠিক, আমাদের আরেকটা প্রশ্ন আমরা জবাব দিই। ওই যে শুক্রবারে কাতার শুক্রবারের দিন মুসল্লিরা কাতারবন্দি হয়ে বসে থাকে, সামনে কিছু জায়গা খালি থাকে। এমত অবস্থায় কাদা উভয়ের মাঝে ডিঙ্গিয়ে সামনে যাওয়ার বিধান কি? এটা একটা হারাম কাজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষিদ্ধ একটি কাজ, তিনি এটা নিষেধ করেছেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন জা রাজুলুন, একজন ব্যক্তি আসলো, ইয়াতাখাত্তা রিকাবান নাস ইয়াউমাল জুমআহ ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এমত অবস্থায় মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সে সামনে অগ্রসর হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইজলিস, তুমি যেখানে জায়গা পেয়েছো সেখানে বসে যাও, ফাকাদ আযাইতা, তুমি তো মানুষকে কষ্ট দিয়ে দিলে। সুতরাং মানুষকে কষ্ট দিয়ে বা ঘাড় ডিঙিয়ে অতিক্রম করা জুমার দিনে এটা নিষিদ্ধ কাজ। তবে যারা প্রথমে কাতারে প্রথম দিকে ফাঁকা থাকলে দেখা যায় অনেক সময় মুসল্লিরা না জানার কারণে কিন্তু কাজটা হারাম কাজটা করে ফেলে। এই জন্য আমাদের সকলের উচিত, বিশেষ করে ইমাম সাহেবদেরকেও এ বিষয়ে খুতবাতে দাঁড়ালেও যে বলবে আপনারা একটু সামনের কাতার পূরণ করে তারপর বসুন, তাহলে দেখা যায় পিছনে যারা এসেছে আর ঘাড় ডিঙানোর সুযোগটা পাবে না। জি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে অন্ধ আজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে বাড়িতে সালাত পড়ার পারমিশন দেন নাই, তো মুসলমানদের বাড়ি থেকে কত দূরত্ব হলে যে তারা বাসা সালাত পড়ার পারমিশন পাবে, নাকি বাসা জামাত করবে না আশেপাশে মসজিদ বানাবে, এই বিষয়টা? এক্ষেত্রে গিয়ে প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্ধ সাহাবী
তাকে বলেছিলেন তোমাকে মসজিদে আসতে হবে, 2 বার বললেন যে ঠিক আছে তুমি বাসায় পড়ো, 3য় বার ডেকে বললেন যে না তুমি কি মসজিদে আজান শুনতে পাও? বলে যে হ্যাঁ আমি শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি মসজিদে এসে সালাত আদায় করবে। এই হাদিসটি প্রথমত জামাতে অংশগ্রহণ করার গুরুত্ব বহন করে পুরুষদের জন্য এখানে জামাতে অবশ্যই তারা অংশগ্রহণ করবে যারা আজান শুনে। প্রশ্ন হচ্ছে আসলে কত দূর থেকে আমরা মসজিদে আসবো? এখানে হচ্ছে আজান হওয়ার পর আপনি বাসা থেকে বের হয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবেন এমন সময় যদি এতটুকু সময় থাকে তাহলে আপনার বাসা যত দূরে হোক আপনি মসজিদে এসে সালাত আদায় করবেন। যদি দেখা যায় আজান হওয়ার পর আপনি মসজিদ থেকে বাসা থেকে বের হয়ে মসজিদে গিয়ে আপনি সালাত পাচ্ছেন না, সালাত ছুটে যাচ্ছে, তখন ওই অঞ্চলে আপনি আলাদাভাবে মসজিদ নির্মাণ করে ওয়াক্তিয়া মসজিদ নির্মাণ করে সেখানে সালাত আদায় করতে পারবেন বা সালাত আদায় করা আপনার জন্য বৈধ হবে। তবে জামাতে সালাত আদায় করার কয়েকটা ফজিলত তো রয়েছে, আমরা বলেছি যে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আবার আরেক জায়গায় রয়েছে যে আপনার জামাতে সালাত আদায় করা আপনার প্রতিটি কদমের বিনিময়ে, যার বাসা যত দূর হবে প্রতিটি কদমের বিনিময়ে তাকে সওয়াব দেওয়া হবে এবং তার প্রতিটি কদমের বিনিময়ে গুনাহ মাফ করে দেওয়া হবে। এখানেও কিন্তু আপনার একটা গুরুত্বের কথা বোঝা যায় যে প্রত্যেক বাসা অঞ্চল ভিত্তিক একটা ঘন ঘন মসজিদ না করে মুসল্লি ধারণ ক্ষমতা যদি থাকে তাহলে ছোট ছোট অল্প গ্যাপ দিয়ে মসজিদ তৈরি না করে ফজিলতের দিকে লক্ষ্য রেখে আপনি আজান হওয়ার পর বাসা থেকে বের হয়ে গিয়ে জামাত ধরতে পারবেন এমন সুযোগ যদি থাকে তাহলে ওই মসজিদে গিয়ে সালাত আদায় করা আপনার জন্য বেশি উত্তম হবে। হাসান, জাযাকুমুল্লাহ খাইর। এরপরের প্রশ্নে যাব। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হয়েছে খন্ড খন্ড ভাবে, আর ওই যে লাইলাতুল কদরে একসঙ্গে পুরো কোরআন নাযিল হয়েছে কিভাবে? কোরআন নাযিল করার যে বিধানটি এসেছে এখানে 2টি পদ্ধতি আছে। প্রথমটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে লাউহে মাহফুজে যেটা সংরক্ষিত আছে সেখান থেকে একবারই প্রথম আকাশে সেটা একবারে নাযিল করা হয়। এরপরে 2 নম্বর যে পদ্ধতি, মানবের জীবনের তাগিদ প্রয়োজনের চাহিদা অনুপাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অল্প অল্প করে 23 বছরে এই কোরআনটা নাযিল করা হয়েছে। এই জন্য নাযালা এবং আনজালা এর ভিতরে পার্থক্য আছে। যদি নাযালা বলা হয় তখন বলবে যে দেখবেন একবারই তিনি কি করেছেন, নাযিল করে দিয়েছেন। আর আনজালা যদি হয় অল্প অল্প করে প্রয়োজন সাপেক্ষে আল্লাহ তাআলা সে কি করেছেন, মানুষের চাহিদা অনুপাতে কি করেছেন, বিধান দিয়েছেন। এই জন্য দেখবেন মদ যে হারামের বিষয়টা দেখবেন আল্লাহ তাআলা কিন্তু একবার চাইলেই কিন্তু কি করতে পারতেন, আয়াত নাযিল করে দিতে পারতেন হারামের ফাইনালি, কিন্তু সেইভাবে না দিয়ে বরং তিনি ইসলামী এই মদ হারামের বিষয়টাকে 4টা স্টেপে নিয়ে আসা হয়েছে। এই জন্য কোরআনটা মানুষদের জন্য তাদাররুজ, যদিও আমার কাছে একবারই আছে তারপরও যারা নতুন এই পথে আসতেছে সবকিছু তাদের উপরে একবারে চাপিয়ে না দিয়ে তাদেরকেও অল্প অল্প করে শিখানো, এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। জি হাসান, তার পরের প্রশ্ন যাব। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে, গালিগালাজ করে, ব্যঙ্গ করে, তাদের শাস্তি ইসলাম কি বলে? যে শাতিমুর রাসূল যেটাকে বলা হয়, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালি দেয় তার বিধান কি? এর বিধান হচ্ছে সে কাফের এবং মৃত্যুদণ্ড, এটা ইসলামের সরকার বাস্তবায়ন। হ্যাঁ, প্রথম দুনিয়ার হুকুম হচ্ছে কি, সে কাফের। 2 নাম্বার কাফের যদি হয় তাহলে তার জন্য পৃথিবীতে শাস্তি কি আছে, পরকালে শাস্তি কি আছে? তো দুনিয়াতে যে শাস্তি সেটা হচ্ছে কি, তার জন্য বিধান হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া। এবং যেটা আমরা খলিফা, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা সহকারে অনেকের জামানে এটা দেখেছি যারা শাতিমুর রাসূল ছিল, রাসূলকে গালি দিত, ব্যঙ্গচিত্র করত, তাদের ব্যাপারে এই ফাঁসি কার্যকর বা তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে এই মৃত্যুদণ্ড কার্যকর কে করবে? আমার সামনে একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন, এমনকি আমি সরাসরি তাকে তাকে হত্যা করব না। এই ক্ষেত্রে আপনার জন্য দায়িত্ব হচ্ছে যে সরকারকে দায়িত্বশীলকে অবগত করা, সরকারের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে এই মৃত্যুদণ্ড কার্যকর। আপনি নিজেই যখন এই ধরনের আইন হাতে নেবেন আপনার নিজের আত্মার নিরাপত্তা কিন্তু নেই। এই জন্য দেখবেন মানুষকে হত্যা করা এটা কিন্তু শরীয়তে নিষিদ্ধ, হারাম, তবে 3টা ব্যতীত। কেউ যদি কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাকে হত্যা করা যাবে, কেউ যদি বিবাহিত পুরুষ জেনা করে তাকে হত্যা করতে হবে, কেউ যদি ধর্ম থেকে ত্যাগ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাকে হত্যা করতে হবে। বাকি অন্য সময় কিন্তু তাকে হত্যা করা যায় না। কিন্তু এই যে যিনি মুরতাদ হলেন বা বিবাহিত পুরুষ জেনাকারীকে হত্যা করলেন, কিংবা যে ব্যক্তি অন্য কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে, একে যা মৃত্যুদণ্ড দিচ্ছেন, যিনি ঘাড় কাটতেছেন, গলা কাটতেছেন, ফাঁসির দড়িটা ঝুলাচ্ছেন, এও কি হত্যাকারীর ভিতরে যাবে? না।
ইনি হচ্ছে দায়িত্বপ্রাপ্ত, জি ইনার উপর ওই হুকুম কার্যকর হবে না। এই জন্য আপনি যখন একজন মানুষকে নিজ হাতে আইন বাস্তবায়ন করে দিবেন, তখন আপনার নিজের আত্মার, নিজের দেহের, নিজের সম্মানের এটা নিরাপত্তা দিতে পারবেন না। এই জন্য কাউকে যদি হত্যা করতে চায়, তিনটা বিষয় আপনার নিরাপত্তা থাকতে হবে। জি এটা হিফজুল নাফস, আপনার আত্মা নিরাপত্তা দিতে হবে। হিফজুল ইরদ, আত্মসম্মান নিরাপত্তা থাকতে হবে। হিফজুল মাল, আপনার মাল সম্পদ নিরাপদে থাকবে। এখন আপনি একজন কাউকে হত্যা করলেন, আপনার বিপক্ষে মামলা হয়ে যাবে, আপনার দ্বারা আরো 10টা মুসলিম এর ক্ষতিগ্রস্ত হবে। জি জি এই জন্য কাউকে আপনি আইন হাতে না নিয়ে আপনি সরকারের কাছে, প্রশাসনের কাছে মামলা করবেন, প্রশাসন এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। জি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আমরা আলোচনা যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি শেখ। তো আমরা আলোচনায় ছিলাম যে কোরআন, আমরা বলছিলাম যে কোরআন একটি আরোগ্য, এটা শেফা। জি আমরা সেখানে একজন শাইখের উদাহরণ পেলাম যে আমি আসলে অতিরিক্ত কোনো মেডিসিন বা চিকিৎসা গ্রহণ করি নাই, আমি শুধুমাত্র সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছি, কিয়ামুল লাইল, আর আমি কোরআন তেলাওয়াত করেছি, এর মাধ্যমে আমি শেফা পেয়েছি। তখন তিনি একটা উক্তি দিয়েছিলেন যে আমি জানি আসলে কোরআন সত্য, যে কোরআনটা মা হুয়া শেফা, এটা হচ্ছে একেবারে আরোগ্য জি ও রহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা রহমত স্বরূপ। সুতরাং এই কোরআনকে যারা পড়বে, মন দিয়ে ধারণ করবে, ওর অর্থ বুঝবে, তখন এই কোরআন দ্বারা সে উপকার লাভ করতে পারবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোরআন কিন্তু হিদায়াতের গ্রন্থ, হ্যাঁ। এটাই মূল ব্যাপার। হ্যাঁ, হুদাল্লিন নাস, জি হ্যাঁ, এটা হুদাল্লিন নাস, মানুষকে হেদায়েত দান কোরআন করবে। নাজিল হয়েছে, নাজিল প্রধান হয়েছে। উদ্দেশ্য কিন্তু এটা। হ্যাঁ, তাহলে এখন আপনি বলবেন বা আমরা বলতে পারি যে কোরআন যদি হুদাল্লিন নাস হয়, তাহলে আমাদের এত এত হিফজখানা, এত এত মাদ্রাসা, এত বাসায় কোরআন পড়া হচ্ছে, এরপরও সমাজে অন্যায় কেন? জি এতগুলো পাপ কেন? এখনো কেন সমাজে অন্যায় দূর হচ্ছে না সমাজ থেকে? এর পেছনে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আসলেই কোরআন যে উদ্দেশ্যে যেভাবে পড়ার কথা আমরা সেভাবে পড়ছি না। আমরা একটা পাঠ্য বই হিসাবে লাইন বাই লাইন পড়তেছি, এখানে শেষ। কিন্তু কোরআনের ভিতরে যে আহকাম, শরীয়তের বিধিবিধানগুলো আছে, ওই বিধিবিধানগুলো না জানার কারণেই আমরা কিন্তু এই সমাজ থেকে এই রোগ বা বালা বা মুসিবত বা দূর করতে পারছি না। তো আপনি দেখবেন এই ক্ষেত্রে যে বিশেষ করে একটা মানুষ কোরআন পড়ছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওর সামনে দিয়ে সুদের আয়াত যাচ্ছে, ঘুষের আয়াত যাচ্ছে, কিন্তু বুঝতেছে না এটা ঘুষের আয়াত, এটা মদের আয়াত, অত সে মদের বারে ব্যবসা করতেছে। এই জিনিসটা সে যদি বুঝতো যেখানে কি বলেছে, সাথে সাথে সেটাকে পরিহার করতো। তো কোরআনের যারা আমরা পাঠক রয়েছি, কোরআনের স্বাদ যদি পেতে চাই, অবশ্যই কোরআনের আয়াতের অর্থ উপলব্ধি করতে হবে। সেটা আমাদের আর একটা প্রশ্ন আসছে, ফেসবুকে 2টা প্রশ্ন আসছে। মোবাইলে কল দিয়ে 3 তালাক বলেছে, জি, একটি মেয়ে আছে, জি, এখন বইয়ের করণীয় কি, তালাক হয়েছে কিনা? আমরা একটু পরামর্শ দিয়ে রাখি বন্ধুদের যে তালাকের মাসালা আপনি স্থানীয় আলেমের কাছ থেকে, মুফতির কাছ থেকে ভালো করে জেনে নেবেন। ডিটেলস না জেনে আসলে বলা ঠিক না। তারপর আমরা শুধু সামারিটা বলে দিব। তালাকের ক্ষেত্রে শেখ আমরা যেটা করি, সচরাচর এইভাবে অনলাইনে আমরা ফতোয়া দিই না। অফলাইনেও যদি আমাদের কাছে শুধু হাজবেন্ড এসেছে, ওয়াইফ আসে না, আমরা কিন্তু ফতোয়া দিই না। আমরা যেটা করি, দুই পক্ষের সরাসরি উপস্থিত কথা শুনে, অথবা উনাদের উভয়ের পক্ষে যে বিষয়টা ঘটনা ঘটেছে সেটা লিখবে এবং স্বামী স্ত্রী দুজনে স্বাক্ষর করবে, লিখিত স্বাক্ষর। সেখানে যদি এভাবে আসে, তখন আমরা লিখিত উত্তর দিই। এটা একটা পদ্ধতি। আর যদি শরীয়তের মাসালা, এটাকে জানার জন্য, একটা হচ্ছে ঘটনা ঘটেছে তার সমাধান, আর একটা হচ্ছে যে জানার জন্য হলে আমরা এমনি শুধু মাসআলা দিই, কিন্তু ওই ফতোয়া লিখিত আমরা দিই না। এই ক্ষেত্রে আমরা দিনী ভাইদেরকে বলবো। জি, একটা ফোন নিয়ে কথা বলছি, ইনশাআল্লাহ বাকিটা জবাব দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, ওই যে একটা দুঃখ বলতে দোয়া বলতে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামনি মিনাল জানা, এইভাবে দোয়াটা একটু ভালো বলে দাও হুজুর। জি, আমাদের সাথে থাকবেন। জি 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 শেখ, আমার প্রশ্নের জবাবটা দেবো ইনশাআল্লাহ। তো আগের পর তালাক সংক্রান্ত বলছিলাম। প্রথমত আপনারা আপনার নিকটস্থ কোনো মাদ্রাসা, আলেম ওলামা যারা বিশেষজ্ঞ রয়েছে, সাধারণ ইমামদের কাছে না গিয়ে যারা ফকিহ রয়েছে, তালাক সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ, তাদের কাছে আপনারা লিখিত নিয়ে যাবেন বা সরাসরি স্বামী স্ত্রী যাবেন। তারা এটা ইনশাল্লাহ আপনার অবস্থা শুনে ফতোয়া দেবে, কারণ অবস্থার উপরে এটা ফতোয়া হয়। তারপর আপনি যেটা বলেছেন যে মোবাইলে কি 3 তালাক দিয়েছে, তার একটি মেয়ে রয়েছে, হ্যাঁ, এখানে কি বিধান? প্রথমত দেখতে হবে যে তালাক 2 প্রকার, তালাকে সুন্নি এবং তালাকে বিদআত। অর্থাৎ শরীয়তের নিয়ম কানুন সবকিছু মেনে যে তালাক দেওয়া হয়
সেটাকে তালাকে সুন্নি বলা হয়। সুন্নি। আর শরীয়তের নিয়ম কানুন বহির্ভূত কোনো তালাক যদি দেওয়া হয় সেটা তালাক সংগঠিত হয়, কিন্তু বেদাতি তালাক হয়, কিন্তু তালাক হয়ে যাবে। তালাক হয়ে যাবে। তো এই ক্ষেত্রে মোবাইলে যেহেতু 3 তালাক দিয়েছে, আসলে দেখতে হবে যে একসঙ্গে 3 তালাক দিয়ে সেটা বিধি তালাক দিয়ে। বিধি তালাক দিয়েছে, কারণ এক বৈঠকে 3 তালাক, এটা সুন্নতি তালাক নয়, বেদাতি তালাক। জি। তবে এখানে 3 তালাক সংগঠিত হবে না। আমাদের দেশীয় যদিও ফতোয়া এইভাবে একটা আছে যে এক এখানে তালাক সংগঠিত হবে। 3 তালাকই হয়ে যায়, কিন্তু এইটি আমাদের কাছে গ্রহণযোগ্য মতামত নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানেও 3 তালাক দিলে 1 তালাক সংগঠিত গণ্য হতো। হতো। এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর প্রথম দিকে এই 3 তালাক দিলে 1 তালাকই সংগঠিত হতো। জি। তার জামানে যখন তালাকটাকে মানুষ হালকা করে নিল, তখন তিনি এটাকে ওই বিষয়টাকে কঠিন করার জন্য, এটাকে সতর্ক করার জন্য, এই ফতোয়া এই বিষয় থেকে যেন বেঁচে থাকে, এই জন্য তিনি বলেন কেউ যদি 2 তালাক দেয় 2 তালাকই সংগঠিত হবে। এটা তার স্বতন্ত্র ইফরাদি মাসালা, এটা তার ইজতিহাদ। তবে এই কল থেকে তিনি কিন্তু ফিরে এসেছেন যে না, শেষের দিকে তিনি এখান থেকে ফেরত এসেছেন। এই জন্য আমরা বলবো এক বৈঠকে কেউ যদি 3 তালাক দেয়, এটা বেদাতি তালাক হবে, সুন্নি তালাক হবে না, তবে তালাক সংগঠিত হবে, কিন্তু 1 তালাক হবে। এই স্ত্রীর সাথে কি আমরা সংসার করতে পারবো? ইদ্যত অর্থাৎ 3 মাস অতিক্রম করার আগেই তাকে যদি ফিরিয়ে নেয়, ফিরিয়ে নেওয়ার 3টা পদ্ধতি আছে। এক, তার স্ত্রীকে বলবে আমি তোমার তালাক দিয়েছিলাম, আমি তোমাকে ফেরত নিলাম, একটা কথার মাধ্যমে। 2, লিখিতর মাধ্যমে স্ত্রীকে চিঠি দিবে যে আমি তোমাকে তালাক দিয়েছিলাম, তোমাকে আমি ফিরিয়ে নিলাম। 3, শারীরিক সম্পর্ক করার মাধ্যমে। 3 মাস অতিক্রম করার পূর্বেই যদি স্বামী স্ত্রী মিলে যায়, তাহলে আপনার ওই তালাকের ইদ্যতটা শেষ হয়ে যায়, কিন্তু একটা তালাক সংগঠিত হয়ে থাকে। এই পদ্ধতিতে আপনারা কি করতে পারবেন, তাকে ফিরিয়ে নিতে পারবেন। 3 মাসের পরে আর যদি 3 মাস অতিক্রম হয়ে যায়, ইদ্যত হয়ে যায়, তাহলে নতুন বিবাহ নতুন করে করতে হবে। আপনারা তাকে রাখতে পারবেন, তবে নতুন বিয়ে বন্ধনে আবদ্ধ হতে হবে আগের মতো করে। জি। সে কেমন যদি হয় যে ইদ্যতের মধ্যেই সে 1 তালাকে বাইন বলে ফেলছে, জি, এখন বায়ান বলে ফেলার পর ইদ্যতের মধ্যেই ফেরত নিলে কি হবে, নাকি ওখানে বায়ান বলার কারণে কাট অফ হয়ে যাবে, বিয়ে করতে হবে, এরকম কিছু? বায়ানও যদি বলে, আসলে বায়ান কুবরা বলে কাকে বলা হয়, যে 2 তালাক বলার পর 3য় তালাক যখন আর বলার সুযোগ নাই ফেরত নেওয়ার, তখন তালাকে বায়ান বলা হয়। এখানে আপনি বায়ানও যদি বলেন, 3 তালাক যদি 100 বারও বলেন, ওই 1 তালাকই সংগঠিত হবে এবং ইদ্যতের মধ্যে ফেরত নিলে আর বিয়ে করা লাগবে না। কিন্তু আমাদের সমাজে এখানে তো ফেরত নেওয়া যাবে না, বরং তাকে একবার চিরস্থায়ীর জন্য তাকে হারাম করে দেওয়া হয়, যেখানে অন্য লোকের সাথে বিয়ে, তালাক অথবা মরে যাওয়া অপেক্ষা করা। এই যে বিষয়গুলো অনেক ঢিল্লা বিয়ে চালু করছে, এটা অথচ এটা কঠিন বিষয়, একটা জটিল। আমি কি একটা আলোচনাতে শুনেছিলাম, একজন আমাদের বাংলাদেশের আলেম তিনি বলছিলেন, আফগানিস্তানের একজন আলেম, তার যিনি গোলাম ছিল, মানে ড্রাইভার ছিল, তার স্ত্রী তালাক দিয়ে দেয় তার স্ত্রীকে। তো ফতোয়া দেয় যে হিল্লা বিয়ে করাতে হবে। আচ্ছা। তো ড্রাইভার নিরুপায় হয়ে তিনি তার স্ত্রীকে হিলা করা হয়ে গেলে কিছুদিন পরে আবার ওনার জামাই তার মেয়েকে, ওই আলেমের মেয়েকে তালাক দিয়ে দেয়, 3 তালাক। এই বিষয়টা জেনে যায়, এ বলে কি না 1 তালাক সংগঠিত হয়ে যায়। আমার বেলায় 3 তালাক হয়ে গেল, হিল্লা করেন না, আপনার মেয়ের বেলায় আপনি বলছেন 1 তালাক, হিল্লা করাতে হবে না। আচ্ছা, এই যে বিষয়গুলো মানে একটা হাস্যকর পর্যায়ে। এই জন্য দেখবেন আমাদের অনেক সময় আলেম ওলামা আলহামদুলিল্লাহ তারা সচেতন, কিন্তু সমাজে এই বিষয়টা এমন ভাবে বিস্তার লাভ করেছে, তারা এই ফতোটা দিতেও ভয় করে যে আমাদেরকে সমাজ থেকে বিতাড়িত করবে, আমাদেরকে মূল্যায়ন করবে, আমার ইমামতি চলে যাবে, আমার চাকরি চলে যাবে। এই ভয়ে কিন্তু অনেক ইমাম বা আলেম ওলামা আমাদের দেশে ফতোয়া দেয় না। আমি অনেক শাইখ মাদ্রাসাতুল হাদিস নাজির বাজারে দায়িত্বে আসার পর ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করার সময় দেখেছি অনেকে ফতোয়ার জন্য আসে। আমি জিজ্ঞাসা করি, আপনি কোথা থেকে এসেছেন? অমুক জায়গা থেকে এসেছি। আপনি কি কোথাও যাননি ফতোয়ার জন্য? 3 জায়গায় গেছিলাম, অমুক জায়গায় গেছি, অমুক জায়গায় গেছি, অমুক জায়গায় গেছি। কি ফতোয়া দিয়েছে? সবাই একই ফতোয়া দিচ্ছে। তো বলছে যদি আপনি কিছু করতে চান তাহলে ওই পাশে একটা আহলে হাদিস মাদ্রাসা আছে, ওখানে যান, ওনারা করতে পারবেন। ওনাদেরও কিন্তু বিশ্বাস আছে যে এখানে এই ক্ষেত্রে আলাদা থেকে পাঠাই বউ রক্ষা করার জন্য কিন্তু পাঠাই, এটা আমি জানি। কিন্তু তারা চাইলে কিন্তু বলতে পারে যে এটা ফতোয়াটা ঠিক আছে, কিন্তু তারা না দিয়ে আমাদের কাছে কিন্তু পাঠায়। এটাও একটা ভালো সাইড, তাদের এই বিশেষ সাহস করে না, কিন্তু একটা মনোসম্মতি দেয় যে না এই মশলাটা ঠিক আছে, এখানে গেলে সমাধান পাবা। আমরাও আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আপনারা আমাদের কাছে পাঠান। আশা করছি আপনারাও বিষয়ে সচেতন, আপনারাও বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন। এই বিষয়টিকে নিয়ে এত জটিল এবং কঠিন করার দরকার নেই, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতে মুহাম্মদের জন্য সহজ করে দিয়েছেন। জি, ধন্যবাদ। আমরা আলোচনা যাব। তো আমরা বলছিলাম যে কোরআন পাঠ, এই সমাজ থেকে ওই যে আমরা মদ পানকারী, সেও কোরআন পড়ছে,
জেনাকারী সেও কোরআন পড়তেছে, সুদ খায় সেও কোরআন পড়তেছে, এরপরেও সমাজ থেকে এই ব্যাধিগুলো দূর হচ্ছে না। কারণ কি? কোরআনের যে অর্থ হৃদয়গম করা, এই বিষয়টা বুঝতে পারছে না। যার কারণে দেখা যাচ্ছে মানুষ আসলেই আজকে সমাজে নানান প্রকার পাপের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এরপরে আরেকটি উল্লেখযোগ্য কারণ ছিল ইবাদতে স্বাদ পাওয়ার, যে আল বুদু আনি দুনুবি ওয়াল মাআসি, অন্যায় এবং পাপ কাজ থেকে মুক্ত থাকা। আমরা অনেকেই আমরা ইবাদত করতেছি, কিন্তু ইবাদতে সেভাবে আমাদের মনোনিবেশন সৃষ্টি না হওয়া, আসক্ত না হওয়ার পিছনে বড় একটি অন্তরায় হচ্ছে যে আমরা পাপের সাথে জড়িত হয়ে গেছি। যার কারণে ইবাদত করা হচ্ছে কিন্তু ইবাদতে স্বাদ পাওয়া যাচ্ছে না। এজন্য ওয়াহিব ইবনু ওয়ার্দ তিনি বলতেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আয়াজিদুল আদাত তোয়ামাইয়াসি, যে ব্যক্তি কোনো পাপের সাথে জড়িত হয়, অন্যায় করে, গুনার কাজে জড়িত থাকে, এমতো অবস্থায় সে ইবাদত করলে কি ইবাদতের যে স্বাদ সেটা কি পাবে? তখন তিনি বলেছিলেন যে লা ওয়ালা মান হাম্মা, এমনকি কেউ যদি এই পাপ কাজের জন্য নিয়ত করে সেদিকে ধাপিত হয়, এখনো করে নাই, তার ভিতরে এই ইবাদতের স্বাদটা থাকবে না। এই জন্য ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তিনি ফি সাইদুল খাতির এর ভিতরে বলছেন, ফারুব্বা সাকসিন আতলাকা বাসারাহু, যে এমন একজন ব্যক্তি রয়েছে তার চক্ষুটাকে, তার দৃষ্টিশক্তিকে হারাম কাজের দিকে ছেড়ে দিল। এই হারাম কাজের দিকে ছেড়ে দেওয়ার কারণে দেখা যাচ্ছে ফাহাররামাল্লাহু ইতিবারা বাসিরাতিহি, কোরআন দিয়ে, চক্ষু দিয়ে যে শরীয়তের সঠিক জিনিসটা জানার দরকার বা প্রয়োজন ছিল, সেটা কিন্তু আল্লাহ তাআলা দেখার আর সুযোগ তাকে দেয় না, এটা হারাম করে দেয় তার জন্য। এজন্য দেখবেন অনেক সময় আমরা কোরআন পড়তেছি, ভালো বই পড়তেছি, বা আমরা ওয়াজ শুনতেছি, এরপরও আমরা ভালো জিনিসটা আমরা করতে পারছি না। কারণ কি? এখানে আমরা পাপের সাথে যুক্ত আছি। আপনি দেখবেন আমাদের ফোন নিয়ে, জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ওস্তাদ? জি আলহামদুলিল্লাহ, বলুন। জি প্রশ্ন ছিল আমার। জি বলুন। প্রশ্নটি হচ্ছে, হ্যালো শুনছি, বলেন বলেন। প্রশ্নটি হচ্ছে যে মানে ইমাম সাহেব যদি মনে করেন যে আত্তাহিয়াত সবকিছু পড়তেছে, মানে দ্বিতীয় বইটাকে যদি উনি আস্তে মানে সালাম ফিরে দেয়, মানে জোরে সালাম ফিরাই তো মনে নাই, পরে যে আস্তে ফিরে আবার যদি জোরে ফেরাই, তাহলে কি নামাজ হবে না হবে, এটা জানাবেন। জি শেখ, আমরা আলোচনা করি, পরে জবাব দেব ইনশাআল্লাহ। তো আমরা বলছিলাম যে কখনো দেখবেন একজন মানুষ, তার সামনে দুইটা ভালো জিনিস এসে গেছে, একই মোবাইলে আপনার কোরআন তালাত এসেছে, গান এসেছে। এখন দেখা যাচ্ছে বর্তমান সময় এই কোরআন বা ওয়াজ, এই ভালো জিনিসগুলো মানুষ শুনতে চায় না। অথচ একটা গানের ভিডিও দেখবেন মিলিয়ন ভিউ, আর একটা কোরআনের আয়াত দেখবেন সেখানে আপনার 5,000, 10,000, 20,000, 1,000 এভাবে আপনার প্রোগ্রামগুলো তাই। এই ইসলামী প্রোগ্রামগুলো একই। কারণ কি? এই যে ইসলামী শরিয়া চেম্বারে যে একটা এত বড় আয়োজন হচ্ছে, হ্যাঁ, এত বড় আপনার অনুষ্ঠান করা হচ্ছে, এই যে ইসলামী প্রশ্ন উত্তর গুলো যাচ্ছে, এগুলোর প্রতি মানুষের ভালোবাসা, আসক্ত তৈরি হচ্ছে না। কারণ কি? তারা পাপের মধ্যে নিমজ্জিত রয়েছে। কারণ এই পাপটা তাকে এই পাপের দিকে আরো মিষ্টি করে তুলছে, আর কোরআন গুলো তাদের কাছে তিক্ত করে তুলছে। এই জন্য মানুষ যখন পাপের মাঝে ডুবে থাকবে, তখন এই স্বাদটা পাবে না, ভালো কাজটা করতেও পাবে না। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে ওয়াহাদাইনা কুমনাজদাইন, ভালো এবং মন্দ দুইটাই দিয়েছে। বেছে নেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদেরই। আমরা যখন ভালোটা বেছে নিব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজে আমাদের ভালোবাসা সৃষ্টি করবেন। আর যদি আমরা মন্দ কাজটা বেছে নিই, তখন দেখা যাবে সেখানে আমাদের যে ইবাদতের স্বাদ পাওয়া বা আমাদের যে ইবাদতের প্রতি আগ্রহ, সেটা কমে যাবে। হারাম কাজ ছেড়ে দেন, দেখবেন সাথে সাথে আপনি অনেক কিছুতে পাবন্দি করতে পারেন। আমাদের একজন ধানমন্ডির বড় ভাই, তাদের সাথে প্রায় কথা হয় যে ভাই আমরা ভিন্ন জগতে একটা ছিলাম। এটা ফোন নিয়ে আসি শেখ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ভাই বলুন। আমি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে বলছিলাম। হ্যাঁ বলেন, একটু জোরে বলেন। একটা দামের বিষয় হলো, কবরস্থানের পাশ দিয়ে মানুষ গেলে কবরবাসী
দেখতে পাই কিনা, তারা দেখে কিনা। আমরা তো দেখতে পাইনি তাদের, কিন্তু তারা আমাদের দেখে কিনা। জি জি, সুন্দর। জি, আমাদের সাথেই থাকবেন। সুন্দর প্রশ্ন আপনার। শেখ, আমরা আলোচনা শেষে জবাব দেব একসাথে। জি। তো আমরা আলোচনা করছিলাম যে বলেন বলেন। পাপ পাপ সহকারে যখন মানুষ জীবন যাপন করে তখন কিন্তু স্বাভাবিকভাবে এর স্বাদটা পাবে না। এই জন্য আপনি যদি ইবাদতের স্বাদ পেতে চান, অবশ্যই আপনাকে পাপ আগে ছেড়ে দিতে হবে। এই জন্য দেখবেন ইসলামের যে মূল বাণীগুলো বেসিক, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে কিন্তু নেগেটিভ দ্বারা শুরু করা হয়েছে, জি জি। এরপর পজিটিভ। অর্থাৎ আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন, তখন এই ভালো কাজ করার আগে আপনার ভিতরে যে ত্রুটিগুলো আছে সেটাকে পরিষ্কার করতে হবে। আপনি যদি দেখেন আপনি রান্না করা খাবার একটা পাত্রে রাখতে যাবেন, এই পাত্রটাকে অবশ্যই আমরা কি করি, ক্লিন করি, ময়লা দূরীভূত করি, সেটা পরিষ্কার করে, এবং সেখানে খাবার রাখার মতো যখন উপযুক্ত হয় তখন কিন্তু এই পাত্রগুলোতে আমরা খাবার পরিবেশন করি। ঠিক মানুষের ইবাদতের যে মার্কাজ, সেন্টার, কেন্দ্রবিন্দু হৃদয়, এই হৃদয়ে যদি কোনো পাপের ছোঁয়া, এর স্পর্শ থাকে, এর দুর্গন্ধ থাকে, তখন আপনি ইবাদত করলেও মনের ভিতরে ইবাদতের স্বাদটা পাওয়া যাবে না। ইবাদতের স্বাদ পাওয়ার আরেকটি বড় উপকার বা পদ্ধতি হচ্ছে আপনার তাওহীদ, তাওহীদকে উপলব্ধি করা, তাওহীদকে বোঝা। তাওহীদের গুণ যদি আপনার ভিতরে থাকে তখন আপনি ইবাদতের স্বাদ পাইবেন। আজকে দেখেন আমাদের সমাজে অনেক ইবাদত আছে, কিন্তু তাওহীদের বাস্তবতার আলোকে এই ইবাদত গুলো না হওয়ার কারণে, যার কারণে দেখা যাচ্ছে অল্পতেই আমরা দিন ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি। সেখানে ফোন নেই। জি, আসসালামু আলাইকুম। সালাম। জি বলেন। হুজুর, ওই যে মানে ইউটিউবে যে ইউটিউব নবীর কাহিনী বা অন্যান্য নবীর কাহিনী, এগুলো কি দেখা যায়? জি, সুন্দর সুন্দর, আমাদের সাথে থাকবেন। জি শেখ, আলোচনায় যাব। তো এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তাওহীদকে উপলব্ধি করা, তাওহীদ বোঝা। তাওহীদ কাকে বলা হয়? যে আল্লাহ তাআলাকে সকল ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এক বলে জানা, সৃষ্টির ক্ষেত্রে আল্লাহকে এক বলে জানা, নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এক বলে জানা, তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে এক বলে জানা। এই বিষয়গুলো আজকে আমাদের সমাজে বড় অভাব দেখা গেছে। অথচ দেখেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন মরুভূমিতে আবু জাহেল, উতবা সাহেবা এরা যখন বেঁধে নিয়ে গেল, নিয়ে যে উত্তপ্ত গরম বালুর মধ্যে চিৎ করে শুয়ে দিয়ে তার বুকের উপরে যখন একটা পাথর চাপা দিচ্ছে এবং বলছে তুমি মুহাম্মদের ধর্মকে অস্বীকার করো, না হলে তোমাকে মেরে ফেলবো। যখনই তারা তার বুকের উপরে পাথর চাপা দিত, গরম বালুর উপর চিৎ করে শুয়ে দিত, তখন তাদের কথায় সম্মতি না দিয়ে তিনি বলতেন কুল হু আল্লাহু আহাদ, এই শব্দগুলো বলতেন। তো সাহাবারা পরবর্তীতে জিজ্ঞাসা করছেন, ও বিলাল, তোমাকে যখন মরুভূমিতে চিৎ করে শুয়ে দিয়ে তোমার বুকের উপরে পাথর চাপা দিত, গরম বালুতে শুয়ে দেওয়া হতো, তোমার কেমন লাগতো? ওই সময় এর কষ্টটাকে আমি বুঝতে পারি নাই। যখন তারা আমাকে বলতো যে মোহাম্মদের ধর্মকে অস্বীকার করো, মোহাম্মদের রবকে অস্বীকার করো, আমি তখনই বলতাম কুল হু আল্লাহু আহাদ। তখন মনের ভিতরে একটা জান্নাতে শান্তি চলে আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আত্মিক প্রশান্তি। এই জন্য তাওহীদকে আপনি যদি বুঝতে পারেন, তাওহীদকে জানতে পারেন, এই যে দেখেন বলছে কুল হু আল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক, এই যে তাওহীদকে। তারা বলছে তোমরা এই 363টা লাত, মানাত, উজ্জা এদের দাসত্ব করো। বলছে না, এগুলোকে আমি মানলাম না, এগুলো ধরলাম না, এগুলোকে আমি ধার কাছেও নেই, আমি এক আল্লাহর ইবাদত করি। এই কথাটা বলার সাথে সাথে বুকে পাথর দিলেও এই পাথরের ব্যথা সে উপলব্ধি না করতে পেরে তিনি কি করেছেন? জান্নাতে স্বাদ পেয়ে গেছেন। একইভাবে দেখেন, আপনি যখন তাওহীদের গুরুত্ব বুঝবেন তখন আপনার বিপদ আপনার জন্য শান্তি হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। ইব্রাহিম, জি সেই ফোনটা কেটে গেল। ঠিক, আমরা এই প্রশ্নগুলো জবাব দিয়ে বাকি আলোচনা পরে করবো, ইনশাআল্লাহ। বিরতি নিব ইনশাআল্লাহ। আমাদের একটা প্রশ্ন ছিল, এক বোন প্রশ্ন করেছিলেন ফেসবুকে, এই যে কলফ গুলো যদি হাতের আঙ্গুলে নখে দেওয়া হয় তাহলে ওযু গোসল হবে কিনা? এখানে যে নেল পালিশ যেটা বলে, তাই না? জি, ওরা কলব বলছে, আবার আমরা নেল পালিশ ধারণা করেছি। আমরা সম্ভবত কলব, নখে তো কলব দেয় না, কলব দেয় না, এটা চুলে দেওয়া হয়, চুলে দেওয়া হয়। আর নখে দেওয়া হয় আপনার নেল পালিশ দেওয়া হয়। আলতা জাতীয় যেগুলো রয়েছে সেগুলো যদি দেয়, সেখানে আলেমদের মতামত আপনার উজু হবে না। কারণ কি, অজুর অঙ্গগুলোতে পানি পৌঁছাতে অন্তরা সৃষ্টি করে, আস্তর পড়ে যায়। তবে মেহেদি জাতীয় যদি হয়
তাহলে সেটা সমস্যা নাই। কিন্তু যেগুলোতে আস্তর তৈরি হয় পরবর্তীতে এমনি উঠে যাবে, এগুলো কেউ যদি ব্যবহার করে তার উজু হবে না। তাহলে সে উজু করে আগে রিমুভার অবশ্যই এখানে ব্লেড দিয়ে রিমুভার করে তারপর উজু করবে। একটা হাদিস আছে, আপনি জানেন শাইখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, এক সাহাবা উজু করে আসলেন, সামান্য নখের পরিমাণ একটা জায়গায় শুকনো আছে, ইরজি, তুমি ফিরে যাও আবার উজু করে আসো। তাই না, গুরুত্বপূর্ণ বিষয়। আপনি নেল পালিশ দিচ্ছেন, এটা তো একবার না যায় বিষয়, একটা বিষয়, উজু হবে না, গোসল হবে না। জি আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাবো। যে চিন্তা মুক্তির যে দোয়া বলছিল, দোয়াটা আমাদের দিনী ভাই তিনি জানতে চাচ্ছেন আসলে দুশ্চিন্তা বিপদ মুক্তির জন্য কোনো দোয়া আছে কিনা, দোয়াটা কি। সেক্ষেত্রে ফোন নিয়ে নি ফাঁকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা অনলাইনে চেম্বার করছি। হুজুর, আপনারা যারা মাসলা মাসাইল বলেন, ওয়াজ নসিহত করেন, আপনারা কি আহলে হাদিস কিনা আমি জানতে চাই। জি আমাদের সাথে থাকবেন। জি জি আমাদের সাথেই থাকবেন। জি জি শেখ, আমরা পরে প্রশ্নে যাব। ওই যে দুশ্চিন্তা মুক্তর যে দোয়া, আমাদের সময় তো মুরব্বী প্রশ্ন করেছিলেন, এর জন্য দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া যালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। এতটুকু দোয়া আপনি যদি এতটুকু মুখস্থ না থাকেও কমপক্ষে আপনি প্রথম 3টে শব্দ পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজজি। এতটুকু পড়লো আপনার, বা প্রথম 2টা শব্দ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজন, এতটুকু হলেই হয়ে যাবে। এতটুকু করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। পরের প্রশ্ন আমরা যাব। এখন উনি বলছেন যে ইমাম সাহেব আস্তে সালাম ফিরিয়ে ফেলছে, পরে মনে করছে আমি ইমাম, আবার সালাম ফিরিয়েছে, কোনো সমস্যা হবে কিনা? প্রথম সালামই তার জন্য যথেষ্ট ছিল। তিনি একটু মুসল্লিদেরকে ইশারা দিবে, এতটুকুই যথেষ্ট। দ্বিতীয়বার আবার নতুন করে সালাম ফেরানোর দরকার নাই। আসলে সালামটা হচ্ছে, আমরা জানি যে সালাত শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে আর শেষ হয় সালাম দিয়ে, কিন্তু শব্দটা সে জোরে বলে নাই। সালাত সম্পূর্ণ হয়ে গেছে, শুধু মুসল্লিকে ইশারা দিতে পারে, সালাম ফিরিয়ে দিয়েছে, নতুন করে আবার বসে সালাম ফেরানোর দরকার নাই। জি হ্যাঁ, পরের প্রশ্ন যাব যে কবরে মানুষ আমাদের দেখতে পায় কিনা কবর জিয়ারতে গেলে। কবরে আসলে যারা শায়িত রয়েছে আমাদেরকে তারা দেখতে পায় কিনা, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা হাদিস, সর্বোচ্চ তারা আমাদেরকে শুনতে পায়, আমাদের জুতার আওয়াজ শুনতে পায় এতটুক, কিন্তু দাফন কাফনের পরে, কিন্তু পরবর্তীতে তারা আমাদেরকে দেখতে পাচ্ছে, আমরা তাদেরকে দেখতে না পাইলেও তারা আমাদের দেখতে পাচ্ছে। এই বিষয়ে কোনো শরীয়তে আমাদের কাছে দলিল প্রমাণ আমাদের কাছে আমাদের জানো, এটা গায়বী বিষয়। জি আর এটা জরুরিও, এটা জরুরিও না আমাদের। হাসান, পরের প্রশ্নে আমরা যাব। সেটা হচ্ছে ওই যে ইউটিউবে নবী রাসূলদের কাহিনী থাকে, সিনেমা, নাটক, সিরিয়াল থাকে, এগুলো আমরা দেখতে পারবো কিনা? বর্তমানে আমরা বলবো যে সোশ্যাল মিডিয়াতে এর ব্যাপকতা অনেক হয়ে গেছে। বিশেষ করে আপনার দেখবেন রিলিজ নাকি দি মেসেজ মনে সম্ভবত একটা এসেছে নিয়ে, আমাদের ডক্টর জাকির নায়েক সহকারে আরো আমরা যেটা শুনেছি আলেম ওলামাদের কাছ থেকে, এগুলোর ভিতরে অনেক সংযোজন বিয়োজন আছে। আপনারা এগুলো তাহকিক যদি না করতে পারেন তখন আপনি ভুল পথে চলে যাবেন। এই জন্য এগুলো দেখার চাইতে বাংলা ভাষায় রচিত যে বইগুলো আছে, ইতিহাস সিরাত গুলো আছে, এই সিরাতের বইগুলো আপনি আগে পড়ুন। পড়ার পর যদি আপনি সেখানে গিয়ে কিছু মানে ভিজুয়াল কিছু দেখতে চান, সেটা ঠিক আছে মিলিয়ে নেওয়ার জন্য, কিন্তু সেটা দেখে আপনি শিখবেন, আমরা বলবো জানা এখান থেকে বিরত থাকেন, আপনাকে ভুল পথে নিয়ে যাবে। এখানে অনইসলামিক অনেক বিষয় ঢুকে যায়, নারী পুরুষ অবাধ চলাফেরা, হ্যাঁ এগুলো ঢুকে যায়। এজন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, আপনি সিরাতে রাসূলের ইতিহাস যে চরিত বইগুলো আছে আপনি এগুলো পড়ুন। সাহাবাদের ইতিহাস আছে, অনেক অসংখ্য বই আছে, নবীদের কাহিনী আছে, কসাসুন নবীন, এই বইগুলো পড়বেন, ইনশাআল্লাহ আপনারা সঠিক তথ্য পাবেন ইনশাআল্লাহ। আপনাদের জানিয়ে রাখি যে আমরা এখান থেকে কোরআন সহিহ সুন্নাহর আলোকে ইসলাম আলোচনা করে থাকি এবং কোরআন সহিহ সুন্নাহ সহিহ হাদিসের আলোকেই আমরা প্রশ্নগুলো জবাব দিয়ে থাকি। আর অনেকে হাদিস আর সুন্নাহকে এখন পার্থক্য করতে চান, আসলে হাদিস এবং সুন্নাহর মধ্যে কোনো পার্থক্য নেই, এটা হচ্ছে সঠিক বক্তব্য। আমরা কোরআন সহিহ হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো আরেকটু এখানে সংযোজন করে দিই, বাংলাদেশের প্রতিটি মুসলমান আহলুল হাদিস। জি, আহলুল হাদিস বলতে কি, আসলে আমাদের সমাজে যারা আছে ভুল ধারণা আছে। জি, আহলুল হাদিস বলতে কি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সালাফদের সাহাবাদের মানহাজ অনুযায়ী জীবনযাপন করা। জি, আপনাকে যদি বলা হয় যে আপনি তো কোরআন মানেন, হ্যাঁ মানি, হাদিস মানেন, হ্যাঁ মানি, কোরআন এবং হাদিস মানার ক্ষেত্রে কাদের বুঝকে আপনি প্রাধান্য দিবেন? অবশ্যই সাহাবাদেরকে। সেটাই হচ্ছে আহলুল হাদিস। হানাফিরাও কিন্তু আহলুল হাদিস, সালাফকে মানছে, সালাফকে মানতেছে, আবু হানিফাকে মানতেছে। এই জন্য ইমাম আবু হানিফা আহলুল হাদিসদের
ইমাম আমি মনে করি, জি, অবশ্যই। সকলেরই ইমাম। কিন্তু এখানে আমাদের সমাজে মুজতাহিদ আলেম ইমাম। মুজতাহিদ ইমাম আলেম, আমরা কখন ইমাম আবু হানিকে ছোট করে দেখেন। আপনি জানেন কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফেজউল্লাহ, তিনি ইমাম আবু হানিফা তাওহীদ ও উলুহিয়ার তার অবদান কি পিএইচডি গবেষণা করেছেন। তাহলে ইমাম আবু হানিফাকে নিয়ে আহলুল হাদিসের গবেষণা আছে, অত জানা ওদেরই নেই। এজন্য এখানে এই বিষয়গুলো নিয়ে জনসাধারণ যেন বিভ্রান্তিত না পড়ে। আমাদের হানাফি ভাইরাও আহলুল হাদিস, তারা কোরআন এবং সুন্নাহ সাহাবাদের মানহাজ অনুযায়ী যদি চলে। জি জি, শেখ সুন্দর বলেছেন। আমরা ছোট্ট বিরতি নেব, ইনশাআল্লাহ ফিরে এসে আবার অনুষ্ঠান শুনবো। আপনারা অনুষ্ঠান শুনে থাকেন শরিয়া চেম্বার 4 দিন পিপলস রেডিওতে, রোববার 3টা থেকে 5টা, সোমবার 1টা থেকে 3টা, বুধবার 1টা থেকে 3টা এবং বৃহস্পতিবার 3টা থেকে 5টা। ছোট্ট বিরতি নিচ্ছি, পরে ফিরে আসছি। এটা ফোন নিয়ে নি, আমরা ফোন চলে আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বলুন প্রশ্ন করবেন। উস্তাদ জি, তাহাজ্জুদের নামাজ সম্পর্কে একটু বলবেন, মানে তাহাজ্জুদের নামাজ ফজিলত সম্পর্কে যদি একটু বলতেন। জি জি, অবশ্যই ইনশাআল্লাহ বিরতির পরে জবাব দেব। সেটা আমার একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন আলেমকে 100 ভাগ মানা যাবে না, কারণ তার দ্বারা সবকিছু সঠিক হওয়া সম্ভব না। এবং যখন এরকম হবে তার দ্বারা সবই সঠিক না, সেক্ষেত্রে তার ভুল বিষয়গুলো তাকে মানা যাবে না, অন্য কোন সহিহ কোরআন সুন্নাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। অবশ্যই অবশ্যই, এবং সেটাই বলতেছেন আল্লাহ তাআলা, ফাইন তানাজাতুম বিশাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে কোনো বিষয়ে তোমরা কোরআন এবং সুন্নাহর তোমরা সমাধান আনতে পারছো না, তখন তোমরা এটা সমাধানের জন্য কোরআন এবং সুন্নাহতে ফিরে যাও। তাহলে এখানে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি বলতে কি, এখানে কিন্তু যারা মুনকির কোরআন এবং হাদিস, এখানে আরেকটা উত্তর এসে গেছে, যারা আহলে কোরআন নিজেদেরকে শুধু কোরআন দিয়ে জীবন সমাধান করবে, তাদের জন্য এখানে আপনার এই আয়াত তাদের জন্য আটকে যায়। আমরা রসুলের কাছে কোথায় ফেরত যাবো? রসুল তো মারা গেছে। আল্লাহর কালাম কোরআন বুঝলাম, রসুলের কথা কি আছে এবার বলো? হাদিস অবশ্যই মানতে হবে। এবং তোমার রসুল হাদিস না মানলে কোরআনও মানতে পারছো না। কোরআনই মানা যাবে না, কোরআন তো রসুলই নিয়ে আসছে। তোমাদের কাছে জিবরিল আসে নাই, এগুলো কিছু আসে নাই, আসলে আটকা পড়ে যাবে। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা ইনশাআল্লাহ বিরতি নিব। সবুজ শ্যামল গাছ, মনটা ছুটে যায় আমার, মনটা ছুটে যায়, মনটা ছুটে যায় আমার, সবুজ শ্যামল গাছ। 91.6 FM